নামে সেটি হয়ে গেছে পেনাল্টি আমার স্পিকার। এক্সামিশন কমপ্লিট হবে, এবারের বিশ্বকাপ আমাদেরই হবে। আমরা মাত্র একটা গোল দিতে পেরেছি, সামনে ওয়েট করেন, সময় আভি বাকি। হ্যাঁ, একজন ওখান থেকে বলছে ব্রাজিল পাজিল। সেলেসাওদের থেকে সৌন্দর্যপূর্ণ ফুটবল আজ পর্যন্ত কেউ উপহার দিতে পারেনি আর পারবে না। পেলে থেকে গারিনচা, জিকো, রোমারিও, রোনালদো, আমাদের পেলে ফুটবলের রাজা 17 বছর বয়সে যে বিশ্বকাপ অর্জন করেছে তার সমপর্যায়ে আর্জেন্টিনা এখন যেতে পারে না মানুষ স্পিকার। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মানুষ স্পিকার। যে পেনাল্টি ছাড়া গোল দিতে পারে না মানুষ স্পিকার, যাদের রাজা মেসি উইদাউট পেনাল্টি কোনো গোল দিতে পারে না মানুষ স্পিকার। নামে সেটি হয়ে গেছে পেনাল্টি মানুষ স্পিকার। যারা আগে রোনালদোকে বলতো পেনাল্টো, তাদের নামটা এখন হয়ে গেছে মানুষ স্পিকার পেনাল্টি না। এই ম্যাচটা আমরা ওয়ার্ম আপ হিসেবে নিচ্ছি মানুষ স্পিকার। আমাদের মূল প্লেয়ার ছিল না, নেইমার ছিল না, আমাদের এমডি মাঠে ছিল না, আমরা মূল ফর্মে এখনো শুরুই করিনি। আমাদের ওয়ার্ম আপ ম্যাচ মানুষ স্পিকার। আমরা মাত্র একটা গোল দিতে পেরেছি, সামনে ওয়েট করেন, সময় আভি বাকি। হ্যাঁ, আর্জেন্টিনা এতবার এসে আমাকে 7 আপ বলে দেখালো, জার্মান এসে 7 আপ বলে দেখালো। আরে বাপ দাদার গল্প তো বলবোই। আপনি ধরে উদাহরণ হিসেবে ধরে নেন, আপনি আজকে বিবাহ করতে যাবেন, আপনার বাবার অনেক টাকা রয়েছে, আপনার এখনো বয়স হয় নাই, মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু আপনার বাবার এই টাকা পয়সার কারণে আপনার বিবাহটা হলো। যদি আপনার না থাকতো তাহলে আপনার বিবাহটা হতো না। এটাই আপনাকে বাস্তবতা মানতে হবে। আর বাপদাদার ইতিহাসে আর্জেন্টিনার 2টো বিশ্বকাপে আমার ব্রাজিল আমার যে বন্ধু রয়েছেন তিনি কিন্তু বলেই গিয়েছেন, এই যে এক্সামিশন কেন কমপ্লিট করবো, আপনাদের একটা গল্প বলে যাই। আমরা কিন্তু 24 বছর পর খরা কাটিয়ে 94 বিশ্বকাপ নিয়েছিলাম, ঠিক আবার কিন্তু সেই মৌসুমটা এসেছে। 24-এ পা দিয়েছি। আবার আরেকটা গল্প বলে যাই, গতকাল যেখানে খেলা হয়েছে মরক্কো, সেই মরক্কো স্টেডিয়ামে কিন্তু আমরা বিশ্বকাপটা উঠিয়েছিলাম। তো হিসাব কষে দেখে এসেছে কিন্তু বেলা, বিশ্বকাপ এবার আমার হবে। এই তো আমার কাপ নিয়ে এসেছি আপনাদের সামনে। এবার আসুন আর্জেন্টিনাকে একটু বলে যাই, আপনার 3 স্টার নিয়ে গর্ব করেন, প্রকৃতপক্ষে 22-এর বিশ্বকাপটাই আপনার, বাকি 2টা আপনার না। 78-এর গল্প শুনবেন, আপনারা কি করেছিলেন নেদারল্যান্ডের সঙ্গে, তাদের যে সবচেয়ে জনপ্রিয় প্লেয়ারটি রয়েছে তখনকার সময় একদমই বিখ্যাত প্লেয়ার, তাকে আপনারা দাবিয়ে রেখে সামরিক শাসন জারি করে সেই সময় আপনার পেরুর সঙ্গে ম্যাচে 71,000 দর্শক, 10 মিনিট পর আপনি তাকে সেই দলকে মাঠে ঢুকতে দেন, দেওয়ার পর আপনি তাদেরকে করেন কি, 10 মিনিট পর আপনার মাঠে এসে তার আগে সামরিক শাসন গলি বারুদ এবং বাঁশির হর্ন বাজিয়ে সেই দলটিকে হারিয়ে আপনারা বিশ্বকাপ জেতেন। 1978 বিশ্বকাপ আপনার না, আপনার স্টার আপনি কেটে ফেলেন। এবার আসুন পরবর্তী 86 মাননীয় স্পিকার, আমি একটু সময় চেয়ে নেবো, আমাকে 2 মিনিট নয় আরেকটু সময় বাড়িয়ে দেওয়া হোক, বাকি দলগুলোকে তো দেখতে হবে। এবার আসুন আর্জেন্টিনা আরেকটি 86 বিশ্বকাপের ইতিহাস, সেখানে তো এই যে হাত দিয়ে যে হস্তশিল্প যেটা বিষয় রয়েছে, সেখানে কি করেছেন আপনারা, হাত দিয়ে ম্যারাডোনা গোলটা দিয়েছে, এই বিশ্বকাপের দাবিদারও আপনারা রাখেন না, অতএব আপনারা একটি বিশ্বকাপই দেবেন। এবার ব্রাজিলের ইতিহাস, ব্রাজিলের বিষয় রয়েছে, ব্রাজিল কেন এই বিশ্বকাপে কাপটি জিতবে। ব্রাজিল ফেভারিট কারণ কার্লো অ্যানচেলত্তি রয়েছে। আপনি তার ইতিহাস ঘেটে দেখেন, সে কেমন কোচ, এবং বর্তমান আমাদের যে আলিসন বেকার বলেছেন কি, যে বর্তমান যে পরিবেশটি রয়েছে আমাদের, আমি আর 15 সেকেন্ড চেয়ে নেব, আমাদের যে আমাদের মাননীয় স্পিকার জাস্ট 30 সেকেন্ড দিয়ে দেন। আমাদের বর্তমান টিমটি যে রয়েছে, এই টিমে আলিসন বেকার বলে দিয়েছেন যে আমাদের যে ড্রেসিং রুম তার পরিবেশ খুব সুন্দর রয়েছে। আপনাদের সংক্ষিপ্ত যেটি সময় দিয়েছেন বলতে পারতেছি না, 6 জন আমাদের খেলোয়াড় রয়েছে যারা প্রত্যেককেই ক্যাপ্টেনের ভূমিকা পালন করতে পারে, তার মানে বোঝাই যাচ্ছে আমাদের দল শক্ত। তাই বলতে চাই এক্সামিশন কমপ্লিট হবে, এবারের বিশ্বকাপ আমাদেরই হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে।